Yolla şu tabibi, yüreğimde derman yok. Senin narin narin yarim, suya düştü hayalim. Ne olacak şimdi halim, benim narin. তোরে বাজান ডাইরেক্ট মাইরালাম আম্মা আমারে বলে মাইলাল বউ আমি আম্মালে গইয়া দে আরে প্রেম করবা করো না, নবীজির সাথে করো, সমস্যা কি? أشهد أن لا إله إلا الله. গাইস তোমরা এটা কি করলা? 1,07,000 মানুষ ভিডিওটা কইরা আমার ভয়েসটারে পুরো ট্রেন্ডিং এ ঢুকাই দিলা। তো যাই হোক ভয়েসটা মারছিলাম ফান কইরা, ভয়েসটা আবার মারতাছি, ঠিক আছে? এমন একটা পাতা গালি দিলে বুঝবা না ছাতার মাথা, অটোমেটিক ভুলা যাইবা তোমার অতীতের কথা। এজন্যই তো মুরব্বীরা এটার নাম দিছে তামাক পাতা। তোমরা কি মনে করো তোমরাই খেলতে পারো? আমরা কি খেলাধুলা পারি না? এ তুই যখন খেলা পারো তাইলে মাঠে আহো, দেখ কে কতদূর খেলা পারে, ফেস টু ফেস। ঠিক আছে, বলো তোমরা কখন খেলবে আমাদের সাথে? কি মামা হেগো হুদাই মাঠে যা বেড়ে করমু, বাজি ছাড়া খেলুম না। হ ভাই, কথাটা কিন্তু ঠিকই কইছে। তাইলে আপনি কোন কি দিয়ে বাজি খেলমু? হ, কথাটা খারাপ কও নাই। বাজি খেললে আমরা একটু খেলা টেলা দেখে মজা পামু। তো হুজুর তোমাদের কতদূর কুলাইবো, কি বাজি খেলবা কও? ভাই কদ্দুর কুলাই টুলাই এটা তো বলতে পারবো না, বাজি খেলা আমাদের ইসলামে জায়েজ নাই, আমরা বাজি খেলতে পারবো না ভাই। মামা ওরা কথাটা তো খারাপ কয় নাই, বাজি খেলা তো জায়েজ নাই, তাইলে এখন কি করা যায় কত? হ্যাঁ ঠিকই কইছে। এখন ওরা যেহেতু বাজি খেলতে চাইতেছে না লিটন, তাহলে এক কাজ কর, তোরা কি চাস ক দেহি করে শুনি। মামা তুই ক, আমরা যদি জিতি আমরা যা কমু তাই মানতইব। আচ্ছা ভাই, ওনারা যদি জিতে তাহলে ওনারা যা বলে আমরা তা মাইনা নিমু, এবং আমরা যদি জিতি আমরা যা বলি তাই এগুলো মানতেইব। আপনারা রাজি আছেন তো ভাই? ভাই ভাই চিন্তা করুন, সমস্যা নাই। শুনতো তোরা একটু, ওদের সাথে যদি আমরা জিততে পারি তাহলে ওদেরকে আজকে নামাজের দাওয়াত দিব ইনশাল্লাহ। ভাই ঠিক আছে, খেলবো। ঠিক আছে, কথাটা যেন মাথায় থাকে। দেখা হইব বিকালে মাঠে। আহো জায়গা ভাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, যা চল যা। চল আমরা চলে যাই। আশিক বিকালবেলা ওগরে যেমনি হোক সিস্টেম করে আড়াইতেইব, বুঝছ না? আর আমগো ছোট ভাই ইজ্জতের মামলা। আচ্ছা ঠিক আছে, চল তাইলে। আয় মুন্না আয়। হ্যাঁ চলেন চলেন। মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম, গ্রামে বাপের তেমন পাওয়ার নাই, যাই ঝামেলাতে যায় না, তাই বলে দুর্বল পাইব না। মহান আল্লাহ তাআলা ছাড়া নেতা না, নেতার বাপেরও ভয় পাই না। Нарекали тебя накормленные бредом, ай-яй-яй, ты на сунгере души педалами любима, так এই যে ভাই, ভিডিওটা উপরে ধাক্কা দিবেন না শয়তানের মতো। যার নাম থেকে বাঁচার দোয়াটা একবার শুনে যান। আর আমাদের কিনো লাইক কমেন্ট কিনো লাগবো না ভাই, একটা শেয়ার করবেন যাতে অপর মুসলমান ভাই দোয়াটি শিখতে পারে। আল্লাহুম্মা আজিতনি মিনান নার। নাচ গানের ভিডিও হলে ঠিকই শেয়ার করতেন, এটা তো ইসলামিক ভিডিও। ओए जाने रमजान आ रहा है, अगर मुझसे कोई नाराज है दिल से माफ कर देना, लेकिन वो दुआ मत देना। আসসালামু আলাইকুম। দেখি শয়তানের কতটুক ক্ষমতা আপনাদেরকে বাধা দেয়। নইলে আমার বিশ্ব নবীর গায়ের পাঞ্জাবিটা দেখে কমেন্টে শুধু একবার আমিন লিখবেন, নইলে ভাববো আপনাদেরকে শয়তানে বাধা দিয়েছে। আরে ওই নাস্তিকের বাচ্চারা, তাকিয়ে দেখ, এই বাচ্চা ছেলেটা অসুস্থ শরীর নিয়েও আল্লাহকে সেজদা দিতে ভুলে নাই। কারণ এই বাচ্চা ছেলেটাও জানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর যারা মুসলমান, আল্লাহর কসম লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন, নাস্তিকের বাচ্চাদেরকে দেখার সুযোগ করে দেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলছে ভাইটি, ভিডিওটা দেখার অনুরোধ রইল। বড়শিতে আটকানোর আগে যদি মাছটাকে বোঝানো হতো উপরে মানুষ আছে,
মানুষের কাছে দা বটি, ছাই, হলুদ, লবণ, মরিচ, কড়াই, গরম তেল ও আগুন আছে, ওইখানে তাকে ফ্লাই করা হবে। মাছটা কখনোই বিশ্বাস করতো না, করলে এই বড়শির ধারে কাছেও কখনো আসতো না। তেমনি আমাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে, মৃত্যুর পর কবর, আযাব, হাসরের মাঠ, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম আছে। আমরা বিশ্বাস করি না। যদি করতাম তাহলে আমাদের চরিত্র কখনোই এতটা কুৎসিত হতো না। আমরা হতাম পবিত্র মানুষ। আমরা আমার ভালো লাগে। ভালো লাগে? কি ভালো লাগে তোরে? বিয়ে করবি? হ্যাঁ? ওরে বাবা, বিয়ে করবো তো তোর কাছে বিয়ে দিব? ওর বাপ মা বিয়ে দিব তোর কাছে? হ্যাঁ, বিয়া তোর জবাই করবো, আমার চেনাস, আমার মেয়ের সাথে ইয়ে করাস। হ্যাঁ চিনি। কি চেনাস আমার? জবাই করবো, জবাই। তোরা বিয়ে করবি? কি ভালোবাসিস নাকি? আরে হ্যাঁ, তোরা তো শোন, তোরা হইলে জিন জাতি, আমরা হইলাম মানব জাতি। আল্লাহ কথা নিজে বলছেন, ওয়ালা কদ জারাবনা আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ঠিক আছে, জানি আমি। জানোস? তোদেরকে আল্লাহ বানাইছে অন্য আগুনের দ্বারা, আমাদেরকে মাটি দ্বারা বানাইছে। সুতরাং তোদের সৃষ্টি, তোদের সবকিছু বৈশিষ্ট্য ভিন্ন, আমাদেরও ভিন্ন। তোরা মানব জাতির সাথে আসাটাই তোদের জন্য অপরাধ। এর সাথে আইসা শারীরিক ভাবে থাকস, তারে আবার কাছে বিবাহ করবি। আমরা তো তোর কাছে বিবাহ দিব না। কেন? হ্যাঁ, তুই জিন আর আমরা মানুষ। হ্যাঁ, বিয়ে করবি? আরে আমি নিয়ে যাব। কি নাম তোর? নাম কি? হ্যাঁ, আচ্ছা নিয়ে যাইছে, আমরা তোরে দিয়ে দিব, আমরা তোরে দিয়ে দিব। ঠিক আছে, কারণ তুই কোন দিন নিবি ক? বিয়া তোরতে দিব, যা তোর কাছে বিবাহ দিব, কোনো সমস্যা নাই। কি নাম? আমরা জামাইয়ের নাম জানতে হইব না নাকি? জামাইয়ের নাম জানতে হইব না? কি নাম? জামাইয়ের নাম কি ক? জামাইয়ের নাম কি বল? জামাইয়ের নাম কি? কথা বলে না। জামাইয়ের নাম কি বল? কৃষ্ণ না ভগদীশ? কি বল? মোহাম্মদুল্লাহ। মোহাম্মদুল্লাহ। ওরে বাবার, নাম তো খুব সুন্দর, মোহাম্মদুল্লাহ। কি করে মোহাম্মদুল্লাহ? কোথা থাকে? আমি পড়ি, আমার পড়া শেষ হলো, আমি ওরা নিয়ে যাইতেছিলাম, কিন্তু এখনই নিয়ে যাবো। ও আচ্ছা আচ্ছা, পড়ালেখা কর কোথায়? নাম মোহাম্মদুল্লাহ, দেখছেন সুন্দর নাম। তুমি থাকো কোথায়? পড়ালেখা কোথায় করো? ওদের মাদ্রাসায় নাকি অন্য জায়গায়? কোথায় বড়? কোথায়? আমাদের জায়গায়। তোমাদের জায়গায় পড়ালেখা করো? এরা দর্শক কোথায় থেকে? হ্যাঁ, এরা দর্শক কোথায় থেকে? জানি না। জানো না? এটা কোথায়? মোহাম্মদুল্লাহ তো প্রশংসিত, আল্লাহর প্রশংসিত বান্দা। তোমার নাম এত সুন্দর, তুমি আকাম করো কেন? কি আকাম করছি? তাহলে তুমি বলো জানি না, এরা দর্শক জানি না, এরা বিবাহ করবে। আমরা তো দিতে রাজি, তোমার নামটা সুন্দর, তোমার বিয়ে দিতে রাজি, তোমার কাছে বিবাহ দিন। তুমি নিতে হবে পড়ালেখা শেষ করে। তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? কথা বলো না। দাওরা। দাওরা হাদিস। আচ্ছা, মাশাআল্লাহ, ভালো। কোন জায়গায় পড়ো? তোমাদের দেশে কোথায়? এই না, এই বছর দাওরা হাদিস পড়তেছে। তাহলে এই বছর, তাহলে এ তো পরে হবে নাহমুমির, নাফিয়া কি রাফিয়া পরে নাহমির। তুমি পরে মধ্যে কেমনে বিবাহ করবা? এর তো দাওরা হাদিস তার 3-4 বছর আছে। আর আমার এখনই নিমু, এখনই নিমু। এখন নিয়ে যাবি? কোন দিন নিবি ক? আমরা দিয়ে দিন। বিয়ের সাথে অনুষ্ঠান করবি? অনুষ্ঠান করবি? এই অনুষ্ঠান করবি? কি অনুষ্ঠান? কোন জায়গায় করবি অনুষ্ঠান? কোন পার্কে না কমিউনিটি সেন্টারে? আমাদের ওইখানে। তোমাদের কোন জায়গা বলো? আমরা জামল লাগবো না? না, তোদের নিমু না। আমাদেরকে না নিলে অনুষ্ঠান কেন? মাদ্রাসার পথে এরকম ব্যবহার কেন? মাদ্রাসার ছাত্র ব্যবহার সুন্দর। তো মাদ্রাসার একজন দাওরা দিছে, ছাত্রের আচরণ কেন? ওই যে দেখছো গার্জিয়ান কি বলতেছে? আমার মেয়ে আর আমার থেকে এরকম চোখ রাঙা করে তাকাও, এটা কেন? এটা তো বেয়াদবি না? তোমার নাম মোহাম্মদুল্লাহ। কালকে আমারে মারছে। কে মারছে? আপনি মারছেন? বেয়াদবি করলে মারবো না? ওই বেয়াদবি করছে দেখে তে মারছে, মারবো না কেন? গার্জিয়ানের সাথে বেয়াদবি করে। গার্জিয়ানের সাথে বেয়াদবি করে কেন? এই জন্য তো মারছে তোমারে। শাসন করবো না? শাসন করবো না? তুমি তো বেয়াদবি, তো এখনো তো এই যে গার্জিয়ানের সাথে বেয়াদবি করতেছো। বেয়াদবি আমার থেকে চোখ রাঙাও কেন? আমি তোমার কি ক্ষতি করছি? ক্ষতি করছে তোমার? আর তুমি মাদ্রাসায় পড়ো, তোমার এলএম কি এটা বলে মানুষের সাথে বেয়াদবি? তুমি দাওরা হাদিস পড়ো। দাওরা হাদিস মানে কি? আরবি ক্লাসের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটি শিক্ষা। হ্যাঁ, তুমি তোমার এই গার্জিয়ানের সাথে বেয়াদবি করো কেন? এর গার্জিয়ানের সাথে তো জ্ঞান দিতে হয় কে? হ্যাঁ, আমার এই জ্ঞান ইন্নালিল্লাহ। আমি আলেম, আমি জ্ঞান দিব না? আমি আলেম, আমি জ্ঞান দিব না? হ্যাঁ, তুমি তো কি ছাত্র পড়তেছো, আর হুজুর তো পড়া শেষ করছে। হুজুরের ছাত্র তুমি, আর তুমি মাত্র দাওরা হাদিস পড়তেছো। আর আমি 2004 সালে দাওরা হাদিস দিছি, মুফতি করছি, আবার জেনারেল থেকে 4টা বিষয়ে মাস্টার্স করছি। হেই,
তুমি আমারে দমকো কেন? দমকে কোনো লাভ আছে বলো? তোমাদেরকে আল্লাহ কি মানুষের ক্ষতি করার জন্য পাঠাইছে? তুমি একজন দাওরা হাদিস পড়নেওয়ালা ছাত্র, তোমার কি আল্লাহ এই জন্য পাঠাইছে বলো? তোমার কি কোরআন হাদিসে এই কথা বলে যে তুমি কারো ক্ষতি করো? আমি কি ক্ষতি করছি? তাহলে এই মেয়েটার ক্ষতি করতেছো, তার বাবা মায়ের ক্ষতি করতেছো। কি ক্ষতি করছি? বাবা মার সাথে খারাপ আচরণ করতেছো। কখন? ওই যে বলতেছে আমার প্রেশানি রাখছো কি জন্য? আমার মেয়ের সাথে এরকম করে আমার প্রেশানি রাখছো, আমি তোমার কি ক্ষতি করছি? তোমার এলেম তুমি কি এটা বলে মাদ্রাসা বড় অনেক ভালো। ভিডিওটা একটু খেয়াল